আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং হাউস। আজকে আমরা দেখব সেটের পর্ব 2। গত ক্লাসে আমরা পর্ব 1 নিয়ে আলোচনা করছিলাম, যেখানে সেটের বিভিন্ন উপাদান এবং সেটের ভেনচিত্র নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকিটুকু আলোচনা করব। তো আজকে আমরা পর্ব 2তে মেইনলি জেনারেল ম্যাথের কিছু টপিক এবং বাকিটুক হায়ার ম্যাথেও যেগুলো আছে আপনার সেটের ভিতর, সেগুলোকে আমাদের আলোচনার ভিতর রাখছি। গতকালকে আমি বলছিলাম সেট প্রকাশের পদ্ধতি দুই রকম, একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি দেখাইছিলাম আপনাদের এরকম কিছু একটা, বাস্তব সংখ্যার সেট এবং এটা কখন দেখাইছিলাম, যখন আমাদের তালিকা পদ্ধতিটা ছিল 3, 4, 5, 6, 7, এখানে স্বাভাবিক সংখ্যার সেট দিয়েছিলাম। এখন এই জিনিসটা এইভাবে না দিয়ে আপনাদের পরীক্ষায় এরকমও দেয়া থাকতে পারে। এইটা কিন্তু এটা সংক্ষিপ্ত রূপ, এই যে স্বাভাবিক সংখ্যা লিখলাম এইটারই একটা সংক্ষিপ্ত রূপ হলো আমাদের এখানের এন। তো ওইটা জানতে হলে আমাদের সেটের প্রতীক সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া লাগবে। এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা। আরও কিছু কিছু আছে, সেগুলো দেখি। একটা আছে, হতে পারে আপনার কিউ, থাকতে পারে আর, আবার থাকতে পারে তাহলে এই সব কয়টার এক একটা আলাদা আলাদা মিনিং আছে। এই যেমন এন, এন বোঝায় কি? এন আমার ইন্ডিকেট করে সকল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত সব কয়টা স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলোর মধ্যে কোনো দশমিক আসবে না, কোনো ভগ্নাংশ আসবে না, কোনো মাইনাস মান আসবে না। এইবার কিউ বলতে আমরা কি বুঝাই? কিউ হলো সকল মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা কি কি? যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এখন পি বাই কিউ আকারে কি সব সংখ্যা প্রকাশ করা যায়? আপাত দৃষ্টিতে এটা মনে হলেও আসলে যায় না। আপনি একটু ট্রাই করেন তো, √2 আপনি কি কোনোভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন? √2 এর মান আসে কি? 1.414 সামথিং, এরকম কিছু একটা আসে। কিন্তু এটাকে কখনো আপনি একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন না, যে এত বাই এত সমান এইটা। তো এই টাইপের সংখ্যা যেগুলো এখানে প্রকাশ করা যায়, এগুলোকে বলা হয় মানে এই টাইপের সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এগুলোকে বলা হয় অমূলদ সংখ্যার সেট। আর যেসব সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেমন 2/3, 3/4, তারপর হাফ, এগুলো সব মূলদ সংখ্যার সেট। এরপর আর মানে কি? আচ্ছা, আর একটু পরে আসি, আগে আমরা দেখি জেড। জেড হলো সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা মানে কি? দশমিক অ্যাভয়েড করে যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমি আমার সেটের ভিতর নিতে পারি 1, 2, 3, 4, এনের সকল সংখ্যাও নিতে পারি, আবার
0 এর আগে -1 -2 -3 -4 যা ইচ্ছা তাই নিতে পারি। অর্থাৎ আমার সেটের উপাদানগুলো যদি জেড থাকে তাহলে প্লাসগুলোও হবে মাইনাসগুলোও হবে একই সাথে। আচ্ছা, এরপর দেখি আর এর ক্ষেত্রে কি হবে। আর হলো সকল বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট। এখানে আপনার জেড কিউ এন এর যতগুলো উপাদান আছে সবগুলোই আসবে। অর্থাৎ আপনার স্বাভাবিক সংখ্যাও আসতেছে, মূলদ সংখ্যাও আসতেছে, মাইনাসগুলো আসতেছে এবং তার পাশাপাশি যেগুলো অমূলদ তাও আসবে। অর্থাৎ দুনিয়ার যত সব সংখ্যা আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করে থাকি সব কয়টা সেট হলো আর, সব কয়টা আর এর অন্তর্ভুক্ত। তো এই হলো আমাদের প্রতীকের সাথে পরিচিতি। আচ্ছা, এবার আমরা দেখব সেটের বিধি। একটা আছে আপনার বিনিময় বিধি, যেটা হলো এ ইউনিয়ন বি সমান সমান এর উল্টোটা বি ইউনিয়ন এ, এবং আরেকটা হলো সংযোগ বিধি। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন দেখেন আপনার ধরেন এর উপাদান আছে 1 2 3 এ সেটের উপাদান, আর বি সেটের উপাদান আছে 2 4 5। আচ্ছা, হ্যাঁ এই তিনটা, আর বি সেটের উপাদান 2 4 5। তাহলে এ ইউনিয়ন বি আমার কি আসে দেখেন, সব কয়টা উপাদানকে আমরা কম্বাইন করব, তাহলে 1 2 3 4 5। আবার যদি আপনি বি ইউনিয়ন এ করেন তাহলেও কোনো চেঞ্জ আসবে না, এইটাই আগে লেখেন 2 4 5 1 3, তাইলেও সেই একই জিনিস 1 2 3 4 5। তাহলে আমরা বিনিময় বিধি এর সত্যতা পেয়ে গেলাম, এ ইউনিয়ন বিও যা বি ইউনিয়নেও সেম জিনিস। আচ্ছা, এরপর হলো সংযোগ বিধি। সংযোগ বিধির ক্ষেত্রে আমি আরেকটা সেট আনলাম 3 1 5 4। ফোর না নিয়ে আমি এখানে 6 নিই, একটা আলাদা উপাদান। তাহলে এইটা আমার এ, এইটা হলো আমার বি, আর এইটা হলো আমার সি। এবার আমি করে দেখি। প্রথমটার জন্য এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ব্র্যাকেটের ভিতরে আছে, আমরা সেইটাকে আগে ক্যালকুলেট করব। তাহলে কি আসে, এই দুইটার ভিতর যে কমন উপাদানটা রয়েছে 2 4 5 ইন্টারসেকশন 3 1 5 6। তাহলে কোনটা কমন উপাদান আমার এর ভিতরে? 5। আচ্ছা, এইটাকে এখন আমরা এ ইন্টারসেকশন, এইটা বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি এর অ্যান্সার তো আমরা আগেই পাইছি। এর উপাদানগুলো কি কি আছে 1 2 3 ইন্টারসেকশন 5। তাহলে এই দুইটার ভিতরে কি কোনো কমন উপাদান আছে? না, তাহলে এটা ফাঁকা সেট। এইবার যদি আপনি এ ইন্টারসেকশন বি আগে করেন, ওইটা না করে, তাহলে দেখেন সেম প্রসেসে আপনি যদি কমন উপাদানগুলো খোঁজেন এই দুইটার ভিতর কি কি আছে, 2 কমন উপাদান আর কিছু নাই, 2। আর এ ইন্টারসেকশন বি, তারপর যদি দেখেন ইন্টারসেকশন সি, 2 ইন্টারসেকশন সি এর উপাদান কি কি আছে 3 1 5 6। তাহলে এই দুইটার ভিতরে কোনো কমন উপাদান নাই, এই জন্য এইটা
ফাঁকা সেট। এইটারও সত্যতা যাচাই হয়ে গেল, এইটাও যা এইটাও তাই। এবার আমরা দেখব ডি মর্গানের সূত্র। হায়ার ম্যাথের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো ডি মর্গান সাহেবের সূত্রটা কি? এ ইউনিয়ন বি তার একটা পূরক সেট, এ ড্যাশ এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট, আবার এ ইন্টারসেকশন বি তার একটা পূরক সেট, এ পূরক সেট ইউনিয়ন বি পূরক সেট। তো এইটা আমরা সেই আগের মতোই এর একটা উপাদান বি এর একটা উপাদান ধরে ইজিলি প্রমাণ করতে পারি, কিন্তু এটা আমাদের পরীক্ষায় ওইভাবে প্রমাণ না করে একবারে ডাইরেক্টলি সরাসরি প্রমাণ আসে। তো থিওরিটিক্যাল প্রমাণটা আমরা এখন দেখব। দেখেন, আমরা যদি প্রথমটা প্রমাণ করি, প্রথম সূত্রটা 1 নম্বরটা, ধরে নিব আমরা এক্স এর অন্তর্ভুক্ত এই সেটটা। আচ্ছা, তার আগে যখন আমরা এই গঠন পদ্ধতিতে প্রমাণ করতে যাব, তার আগে কিছু নিয়ম আমাদের মনে রাখতে হবে। এক্স সাচ দ্যাট, এক্স এর অন্তর্ভুক্ত যদি কিছু আমরা নিতে যাই, অর্থাৎ এক্স এর অন্তর্ভুক্ত চিহ্নের পর যদি ইউনিয়ন আসে, তাহলে সেটা মিন করে অথবা। যদি এইটার পর এই চিহ্নটার পর ইন্টারসেকশন আসে, তাহলে সেটা মিন করে এবং। আর যদি এটা এর কোনো উপাদান প্রকাশ না করে, তাহলে ইউনিয়নটা মিন করে এবং, আর ইন্টারসেকশনটা মিন করে অথবা। তো এবং অথবা কিসের কাজে লাগবে সেটা আমরা এখনই প্রমাণে দেখে ফেলবো। প্রথমে আমি ধরলাম এই যে এইখানে যে সেটটা তৈরি হচ্ছে, এইটা এক্স এর একটা উপাদান। তাহলে এইটা যদি এক্স এর উপাদান হয়, তাহলে নিশ্চয়ই এ ইউনিয়ন বি এর কোনো উপাদান না। অর্থাৎ এইটার পূরক সেট আর এই সেট, এটার ভেন চিত্র আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন বি ড্যাশ। পূরক সেটটা সবসময় এই যে গোল ক্ষেত্রের বাইরে থাকে। এইটা হলো, এইটা মিন করে ইউ মাইনাস এ ইউনিয়ন বি, যদি আমাদের সার্বিক সেটটা আমি ইউ ধরি এইখানে। অর্থাৎ এ ইউনিয়ন বি ড্যাশ মানে এ ইউনিয়নের বি এর বাইরে যে কয়টা উপাদান ইউ এর সাথে ম্যাচ করে, সেই কয়টা উপাদানের সেট। তাইলে এইটা যদি এইটার উপাদান হয়, তাইলে এ ইউনিয়ন বি এইটার উপাদান হতে পারে না। সেক্ষেত্রে কি হবে, আমার ইন্টারসেকশনের পর এখানে আমি লিখব, আর এবার ইন্টারসেকশনের সাথে এইটার রিলেশনটা কি সেটা দেখব। ইন্টারসেকশনের সাথে এই যে নট আ এলিমেন্ট, এই চিহ্নের রিলেশনটা হলো এবং, এক্স নট বি ইজ নট আ এলিমেন্ট অফ এক্স। আচ্ছা, যদি এইটার এলিমেন্ট না হয়, তাহলে নিশ্চয়ই এটা এ ড্যাশের একটা এলিমেন্ট। এ এর এলিমেন্ট যদি না হয়, তাহলে এটা এর পূরক সেটের এলিমেন্ট এবং এক্স বি এর পূরক সেটেরও একটা এলিমেন্ট। আমার ক্যালকুলেশনের হিসাব এখানে দুইটা, একটা যদি উপাদান যদি এ না হয়, তাহলে এর পূরক সেটের উপাদান, যদি বি না হয়, তাহলে বি এর পূরক সেটের উপাদান, যেটা আমরা প্রথম 2 লাইনে করে এসেছি। তাহলে দেখেন এ ড্যাশ আর এই চিহ্ন আর এবং এর সম্পর্ক কি, আমার ইন্টারসেকশন বি ড্যাশ। তাইলে আমি বলতে পারি
A dash intersection B dash is a subset of A union B dash, কারণ আমি এইটা থেকেই তো এইটা পেয়েছি। এরপর আমরা আবারও নিচ থেকে উপরের দিকে আসব। এবার আমরা এটা তো প্রমাণ করলাম, এখন আমাদের প্রমাণ করতে হবে A ইউনিয়ন B ড্যাশ ইজ আ সাবসেট অফ এইটা। তাহলে কি করতে হবে? খুবই সিম্পল প্রসেস, জাস্ট নিচ থেকে আসবো। আমরা আবার প্রথমে এই লাইনটা লিখব। এইটা আমাদের প্রথম লাইন ছিল, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, এটা চতুর্থ লাইন। তাহলে আমি যদি পাশে করি এইটাকে, এরপরের লাইনটা, পঞ্চম লাইনটা যদি আমি এইখানে করি, তাহলে দেখেন এইটা তো প্রমাণ করলাম। আবার এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে যাওয়া লাগবে। রাইট হ্যান্ড সাইডে, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে কি হচ্ছে আমার, এবং এইটার উপাদান হলে তাহলে নিশ্চয়ই এর উপাদান হবে না, এবং বি এর উপাদানও হবে না একই সাথে। এইটার চিহ্নটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে এই চিহ্নের সাথে এবং এর রিলেশন আমার ইউনিয়ন, এ ইউনিয়ন বি। তাহলে ওইটা যদি উপাদান না হয় তাহলে নিশ্চয়ই এ ইউনিয়ন বি আমার উপাদান। তাইলে আমি বলতে পারি এ ইউনিয়ন বি ড্যাশ ইজ আ সাবসেট অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তো খুবই ইজি প্রসেস। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখেন এইখানে যে লাস্টে 4 3 2 1, আমি এইখানে প্রথম লাইনটা ছিল আমার 4 নম্বর লাইন একই রকম, তারপর 3 নম্বর লাইন, তারপর 2 নম্বর লাইন, তারপর 1 নম্বর লাইন। তো এভাবে খুব ইজিলি এক সাইড যদি আপনি প্রমাণ করে ফেলেন, দ্বিতীয় সাইডটা ঠিক ওর উল্টোভাবে কন্টিনিউ করলেই আপনার থিওরিটা প্রমাণ হয়ে যাবে। দ্বিতীয়টা সেই একই রকম, দ্বিতীয়টা আপনারা নিজেরা চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমরা দেখব সমতুল সেট কি জিনিস। ও সেটের অন্বয়। সমতুল সেট 1 2 3 এবং দুইটা সেট, একটা 1 2 3 আর একটা হলো এবিসি। তো এই দুইটা সেটের একটা এলিমেন্ট যদি আরেকটা এলিমেন্টের সাথে এককভাবে ইন্টারকানেক্টেড থাকে তাহলে সেটা হলো আমার সমতুল সেট। এই টাইপের সেটকে সমতুল সেট বলা হয়। আর অন্যয় কিভাবে হবে, এই ইন্টারকানেকশনটাকে যদি আমি জোড়ায় জোড়ায় প্রকাশ করে দেখাই আপনাদের, 2b আর 3c, এইটাই হলো আমার অন্যয়। তো ইন্টারকানেকশন থাকলে সেটা হবে সমতুল সেট, সেট দুইটা, আর সেট দুইটা যে সম্পর্ক সেটা জোড়া জোড়া দেখালে সেটা হবে অন্যয়। আর সমতুল সেটের প্রতীকটা কি, এ, এইরকম একটা ঢেউ চিহ্ন, তারপর বি। আচ্ছা, এবার আসি ব্যবধি, সেটের ব্যবধি। আজকে টপিকগুলো শুধু জেনারেল ম্যাথ না, প্লাস আপনার হায়ার ম্যাথের কনসেপ্টগুলো ক্লিয়ার করবে। তো সেট যেহেতু দুই বইতেই আছে এই জন্য আমি কম্বাইন করে দেখাচ্ছি আপনাদের। ব্যবধি, ব্যবধি একটা আছে বদ্ধ ব্যবধি, ক্লোজ ইন্টারভাল, আরেকটা হলো খোলা ব্যবধি। This is called open interval.
তো বদ্ধ ব্যবধি কি? বদ্ধ ব্যবধি হলো যখন দুইটা সীমাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি তখন সেটা হলো বদ্ধ ব্যবধি, আর যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি তাহলে সেটা খোলা ব্যবধি। এখন আমরা সীমাকে কেন থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এবং কিভাবে থার্ড ব্র্যাকেট ও ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। তো সেটের ক্ষেত্রে আমরা প্রথমেই একবারে প্রথম থেকে আমি যে উদাহরণটা দিয়ে আসছি সেটা হলো এক্স স্বাভাবিক সংখ্যার সেট মানে n এবং 3x7 এটাই তো দিয়ে আসছি এতক্ষণ, মানে এই উদাহরণটাই এতক্ষণ আমি বলে আসছি। তো এইটা যদি আমি একটা সংখ্যা রেখায় আপনাদের দেখাই 1 2 3 4 5 6 7 আর এদিকেও আছে -1 -2 এইভাবে আরও অনেক দূর যাবে এইটা। তাহলে দেখেন এইটার সীমা কোন পর্যন্ত? 3 থেকে 7 পর্যন্ত। তো এইটাকে আমি কি বলছি, এইটা দ্বারা কি বোঝায় এই চিহ্ন দ্বারা? এইটা হলো এক্সটা 3 এর সমান বা 3 থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট। তো 3 আর 7 এর মধ্যে এটা রয়েছে, এটা ঠিক, প্লাস 3 কেও এটা টাচ করতেছে 7 কেও টাচ করতেছে, অর্থাৎ এটার মান 3ও হইতে পারে, 3 থেকে শুরু হইতে পারে, আবার 7 এ যেও শেষ হইতে পারে। তো সেই জন্য আমরা এই চিহ্নটাকে ভরাট করে দিই, অর্থাৎ 3 আর 7 দুটোকেই এটা টাচ করতেছে। তো এইরকম টাচ করা যখন করে মানে একেবারে দেয়ালে পিঠ ঠেকে যায় সেই সময় সেটা বদ্ধ ব্যবধি দ্বারা আটকে দেওয়া হয়। দেয়াল কি সোজা, এই জন্য আমরা যখন এখানে দেয়ালে পিঠ ঠেকে যাবে দুইটা সংখ্যার সেই সময় আমরা এটাকে বদ্ধ ব্যবধি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এখানে ছিল আমার 7, 3 আর 7 এর দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই এরা দুই দেয়াল দ্বারা আটকে গেছে, এটা বদ্ধ ব্যবধি। আর ধরেন আমার এইখানে এই চিহ্নটা থাকলো না, মানে কি 3 থেকে বড় এবং 7 থেকে ছোট, তখন কি করতাম আমি? তখন আমি এই চিহ্নটা দিতামই না, তখন আমি জাস্ট এইটাকে ওপেন রাখতাম, অর্থাৎ ভরাট করে দিতাম না। তাইলে এই দুইটা টাচ করতো না, দেয়ালে পিঠও ঠেকতো না, তখন দেয়াল আর সংখ্যার মাঝে কিছুটা ডিস্টেন্স থাকতো, এই জন্য এটাকে ওপেন ইন্টারভাল দ্বারা প্রকাশ করা হয়। এইবার দুইটা থিওরিতে যাব যেটা আপনাদের সেটের ম্যাথ করতে কাজে লাগবে। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আরেকটা হলো নাম্বার অফ এ। খেয়াল রাখেন আমি এই থিওরিটা দিচ্ছি যখন আপনার কাছে দুই ধরনের উপাদান সম্বলিত সেট থাকবে, অর্থাৎ দুইটা সেট থাকবে, মিনিমাম আপনার প্রশ্নে দুইটা রিকোয়ারমেন্ট যাবে, দুইটা উপাদানের কথা বর্ণনা করা থাকবে। দ্বিতীয় সূত্রটা হলো এন অফ এ মাইনাস বি সমান সমান এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই দুইটাই আমার যদি সেটটা সেট হয়, অর্থাৎ দুইটার মাঝখানে এ আর বি এর মাঝখানে কমন এলিমেন্ট থাকে। আর ধরেন আপনার কাছে কমন এলিমেন্ট না থাকলেও তখন কি হবে, এ আর বি এর ইন্টারসেকশনটা হবে ফাঁকা, এই অংশটুক বাদ যাবে, অর্থাৎ এইটার মান হবে 0, ফাঁকা সেটের মান যেহেতু 0, তো এইটুক আমি অ্যাভয়েড করব, এই দুইটা থেকে এটা অ্যাভয়েড করব। তো এইটা নিয়ে এটা ম্যাথ করি। আর এইটা প্রমাণ তো মনে হয় আমার দেখা লাগবে না, আপনাদের সেই প্রমাণ দেখানোর নিয়মটা আগেই আমি বলে দিয়েছি। সেটা হলো আপনি এ এর একটা উপাদান ধরবেন, বি এর একটা উপাদান ধরবেন, দুইটার মাঝখানে কমন চাইলেও নিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। তারপর এখানে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড আপনারা নিজেরাই প্রমাণ করতে পারবেন। তো আমি ডাইরেক্ট আর বেশি টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট ম্যাথে যাচ্ছি।
প্রশ্ন আছে 10ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ভিতর 35 জন ক্রিকেট, 25 জন ক্রিকেট আর ফুটবল দুইটা খেলাই পছন্দ করে। তা এখন আমার কোশ্চেন হলো, কতজন শিক্ষার্থী ফুটবল খেলা পছন্দ করে এবং কতজন শিক্ষার্থী শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে? অর্থাৎ এই দুইটা প্রশ্নের ল্যাঙ্গুয়েজের পার্থক্য কি? একটা হলো এই 25 জন কমন ধরে, মানে ক্রিকেট ফুটবল উভয় গেমই পছন্দ করে এবং ফুটবলও পছন্দ করে, এই টাইপের মানুষ কতজন, এবং শুধুমাত্র ফুটবল অর্থাৎ এর ভিতর কোনো ভেজাল নেই, কোনো ক্রিকেট নেই, শুধুমাত্র ফুটবল পছন্দ করে কতজন? তাহলে এখন যদি আমরা ভেন চিত্র দেখি এটার, তাহলে অনেকটাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমার আছে 25 জন কমন, অর্থাৎ দুই খেলাই পছন্দ করে। তাইলে এইখানে বাকি কতজন থাকবে? বাকি যারা তারা শুধুমাত্র ক্রিকেট, তারা হলো নাম্বার অফ সি মাইনাস এফ, আর এদিকে থাকবে নাম্বার অফ এফ মাইনাস সি। অর্থাৎ এই দুইটা দ্বারা বোঝাচ্ছে, এইটা দ্বারা বোঝাচ্ছে হলো শুধুমাত্র ক্রিকেট, আর এইটা হলো শুধুমাত্র ফুটবল। তাহলে এটা হলো শুধুমাত্র ফুটবল আর এটা হলো কমন যেটা। তাইলে এখন আমরা আমাদের সূত্র অনুযায়ী বসাই। আমরা জানি এন অফ এফ ইউনিয়ন সি সমান সমান নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি। তাহলে আমার কি কি আছে ডাটা? এন অফ এফ আমার বের করতে হবে, এন অফ এফ ইউনিয়ন সি অর্থাৎ আমার টোটাল শিক্ষার্থী 50 জন, আর কমন যেটা সেটা হলো অনলি 25 জন। এন অফ সিও দেয়া আছে আমার 35 জন। সব ডাটাই দেয়া আছে, আমাদের কাজ শুধু এখানে বসিয়ে ম্যাথটাকে সলভ করা। তাহলে এখানে আছে 50, এন অফ এফ এর জায়গায় থাকলো এন অফ সি 35 বিয়োগ 25। তাহলে আমাদের কত আসে? এন অফ এফ সমান সমান 10। তাহলে ফুটবল খেলতে পারে, মানে ফুটবল খেলা পছন্দ করে 40 জন টোটাল। এইটা হলো আমার প্রথমটার অ্যান্সার। এখন বলছে কি কতজন শিক্ষার্থী শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, অর্থাৎ আমার এইটুকের মান বের করা লাগবে, এন অফ এফ মাইনাস সি। তো এইটা আমরা পারলাম। নেক্সট অঙ্কে যাই। শুধুমাত্র ফুটবলের জন্য আমাদের দ্বিতীয় সূত্রটা লেখাই দিয়েছিলাম, যেটা এন অফ এফ মাইনাস সি সমান সমান এন অফ এফ দিয়ে আমরা কমনটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এন অফ এফ আমরা পেয়েছিলাম এই যে এইখানে অ্যান্সারটা ছিল 40 মাইনাস এইখানে হলো 25। তাহলে আমাদের থাকে কতজন? 15 জন শুধুমাত্র ফুটবল খেলে। তো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ দেখে অবশ্যই আমাদের কনফিউজ হওয়া চলবে না, এইটার কিন্তু সম্পূর্ণ আলাদা মিনিং। এই টাইপের অঙ্কই আপনাদের সাধারণত হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের ক্ষেত্রে এসে থাকে। তো আশা করি এগুলোতে আর কনফিউশন ক্রিয়েট হবে না আপনাদের। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন, এবং তারপর যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে আমাদের পেজের ইনবক্সে গিয়ে যে কোনো ধরনের ওপিনিয়ন আপনি শেয়ার করতে পারেন, বা আপনার কোনো কোশ্চেন থাকলে সেটা আমাদের কাছে মেসেজ করতে পারেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।